এই একটা কাজ শেখানোর জন্য আমি আমার মেয়েকে অনেক কষ্ট করেছি, কিন্তু কিছুতেই করাতে পারিনি। শখ করে একটা ফিডার কিনে দিয়েছিলাম, ও যাতে একটু একটু করে দুধ খাইতে পারে ফিডারে গরুর। তো ওকে আমি কিছুতেই চেষ্টা করে পারিনি, যে কারণে ছেলের বেলা আগের থাকতেই প্রস্তুতি নিচ্ছি। আমি আর ওই ভুল কাজটা করব না। এখনও পর্যন্ত আমার মেয়েকে সব জিনিস খাইয়ে দিতে হয়, নিজের হাতেই খায় না। আর আমি চেষ্টা করছি এখন থেকে যাতে আমার ছেলেকে সব কিছুতে একটু একটু করে অভ্যস্ত করা যায়। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমার ছেলের বয়স তো প্রায় 6 মাস হয়ে চললো, যে কারণে ওর জন্য একটা বাইরের দুধ নিয়ে আসছি, ল্যাক্টোজেন 6 মাস পার হয়ে গেছে, যে কারণে টুটা নিয়ে আসছে ওর আব্বু। তো এবার আমি খুলে দেখি এর ভেতরে কী কী আছে, আসলে কেমন আছে আমি কিছুই জানি না। তো খুলে দেখলাম সুন্দর একটা চামচ ছিল এর ভেতরে। চামচটা অনেক হার্ডি ছিল। এবার দেখি এর প্যাকেটের ভেতরে আসল প্যাকেটটা আসলে কেমন। তো প্যাকেটটার ভেতরে গিয়ে দেখি সুন্দরী প্যাকেট করা একটা প্যাকেট আছে, এর ভিতরে আসলে গুঁড়ো দুধ আছে। নিয়ম নীতি আমি আসলে তেমন কিছুই জানি না। যাই হোক, গায়ের উপরে লেখা আছে, এটা দেখেই কাজ চালিয়ে নেওয়া যাবে। তো এটা রেখে দিয়ে আমি চলে গেলাম পানি ফোটাতে দিতে। এমনিতে অনেক কাজ করতে হবে, আর রাইস কুকারেই দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে নিশ্চিন্তে ফোটানো যাবে। অন্য সময় দেখা যাবে কাজ করতে করতে পানি শুকিয়ে গেছে। তো রাইস কুকারে দিয়ে আসতে আসতেই আমার ছেলেটা আবার ঘুমিয়ে গেছে। যাই হোক, ও ঘুমুক, আর এদিকে আমি পানিগুলো রেখে দিলাম। আমি ফ্লাক্সে করে পানিগুলো রেখে দিলাম, যাতে ও ওঠার সাথে সাথে ওকে আমি বানিয়ে খাইয়াতে পারি। আমার অনেক কাজ করতে হবে। আর এদিকে আপনাদের ভাইয়াকে বলছিলাম মিষ্টি নিয়ে আসতে। আমার অনেক দিন ধরে মিষ্টি খাইতে মন চাইছিল, বিশেষ করে এই ঝোল মিষ্টিটা রুটি দিয়ে। যাই হোক, ও নিয়ে আসছে। তো নিয়ে আসার সাথে সাথে কাজকাম ফেলে রেখে আমি আর আমার মেয়ে আগে খাইতে বসে গেছি। তো প্রথমেই তো আগে একটা খেয়ে দেখছিলাম, তারপর এখন বাড়িতে তুলে নিচ্ছি, কারণ রুটি দিয়ে খাবো। যদি এই প্যাকেটটার ভেতরেই খাই, তাহলে রুটির গুঁড়ো পড়ে সব মিষ্টি নষ্ট হয়ে যাবে, ঝোলগুলো নষ্ট হয়ে যাবে। যেই কারণে আমি অল্প করে তুলে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া আগে করব, তারপরে কাজকাম করব। তো আমি এখানে টোটালি 3টা মিষ্টি নিলাম, বেশি নিলাম না, আবার যদি খাইতে না পারি, কারণ তাড়াহুড়ো করেও খেতে হবে, অনেক ক্ষুধা লাগছে, যে কারণে নিলাম। আবার কাজকামও অনেক করতে হবে। তো রুটি আনতে বলছিলাম, রুটি আনছে অল টাইমের রুটি। এমনিতেই কিন্তু ঝোল মিষ্টি দিয়ে খাওয়ার জন্য এই বেকারির যে রুটিগুলো হয়, এই রুটিগুলো দিয়ে একটু বেশিই ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, যখন এটা নিয়ে আসছে তখন এটা নিয়ে খাইতে হবে। তো এই রুটিটা অবশ্যই ভালো, বেকারির জিনিস তো বেকারির মতনই হবে, যদিও আবার স্বাদ হয়, কিন্তু ওটা একটু অস্বাস্থ্যকর হয়, এটা কিন্তু স্বাস্থ্যকর জিনিস। আমি খাচ্ছিলাম, আমার মেয়ে কিছুতেই খেতে চাচ্ছিল না। তারপরে ওকে আমি জোর জুলুম করে 2-1 বার খাইয়ে দিচ্ছিলাম, আর তারপরে আমি খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পালা মোটামুটি আমার শেষের দিকে। খাইতে কিন্তু অনেক ভালো লাগছিল, আর যেহেতু ক্ষুধাও লাগছিল, কী আর বলবো, অনেক দিন ধরেই খাইতে মন চাচ্ছিল। তো আজকে খেয়ে নিলাম। তো যেগুলো খাইলাম তো খাইলাম, বাকিগুলো আমি রেখে দিলাম ফ্রিজে, কারণ ফ্রিজে রাখলে ঠান্ডা মিষ্টি খাইতে একটু বেশি ভালো লাগে। যেই কারণে আমি আর অন্য বাটিতে নিলাম না, এটা সহই আমি রেখে দিলাম ফ্রিজের মধ্যে। আর তারপর থেকে আমার ছেলে উঠে গেছে। তো আমি প্যাকেটটা কেটে নিয়ে দুধ বানাতে দিয়ে দিলাম। জানি না আমার ছেলে কতটা দুধ খাবে। টোটালে আমি এখানে 60 ml মানে পানি নিয়েছি। তো 60 ml পানিতে মোটামুটি 2 চামচ মতন দুধ যায়, আমি যতটুকু পরে দেখলাম। তো 2 চামচ দুধ দিয়ে আমি পাউডার দিয়ে বানিয়ে নিচ্ছি দুধটা। তো কুসুম গরম পানির ভেতরে আমি দিয়ে দিচ্ছি, আর মগের মধ্যে আমি আগে থাকতে পানি দিয়ে দিয়েছি, যাতে আর পরে অপেক্ষা করতে না হয়। উঠে গেছে ও যদি আবার কান্না করে, যেই কারণে আগে থাকতে পানির মধ্যে আমি দিয়ে রেখেছি ফিডারটা। তো বানিয়ে নেওয়ার পর ওর মুখের সামনে ধরছিলাম, ও তো কিছুতেই মুখের সামনে নিতে চাচ্ছিল না, খুবই রেগে যাচ্ছিল আর হাত দিয়ে সরাচ্ছিল। কিন্তু আমাকেও অনেক কাজ করতে হবে এখন, আর ওকে খাওয়াতেও হবে। শুয়ে থেকে না খাইলে ওকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরকার হলে খাওয়াবো, তাও খাওয়াবো, কারণ কাজের সময় ডিস্টার্ব করলে কাজ আর হবে না, যে কারণে একটু খাওয়াতেই হবে কষ্ট করে হলেও। তো যাই হোক, আমি ওকে ও শুয়ে থেকে খাওয়াতে পারলাম না, দাঁড়িয়ে নিয়ে খাওয়াই নেবো আজকের মতন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।